ছাগলকাণ্ডে বহুল আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ। যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সবশেষ গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেছে দুদক। ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলেমেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলির বিরুদ্ধে পৃথক ২ মামলা করে দুদক। গত কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জের ধরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। গত বছরের ২৩ জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। গত ২৫ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংক হিসাব ও শেয়ার বাজারের বিও হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। এক পর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও। মাহিম মোস্তাফিজ, কালের কণ্ঠ।